আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল আলুর দম রান্নার রেসিপি। স্পেশাল এই আলুর দম রান্নাটি রুটি, পরোটা, গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ হয়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। চলুন দেখে নিই রান্নাটি করতে কি কি লাগছে। স্পেশাল এই আলুর দম রান্না করার জন্য আমি এখানে 500 গ্রাম ছোট যে দেশি লাল আলুগুলো, সেই আলুগুলো নিয়েছি। আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখানে। তারপর চলে যাচ্ছি মূল রান্নাতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে গিয়েছে এখানে 4 টেবিল চামচ সরষের তেল দিচ্ছি। তো আমি সরষের তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে রান্নাটি করতে পারেন। সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি, চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে, যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটা প্রায় আমি 1 মিনিটের মতো ভেজে নিব, কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 2.5 চা চামচ। ঝালের পরিমাণটা আপনারা যেরকম পছন্দ করেন তেমনই দিবেন। দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়া 1 চা চামচ আর পরিমাণ মতো লবণ। মশলাগুলো নেড়ে মিশিয়ে নিচ্ছি আর সামান্য পানি দিয়ে মশলাটাকে 2 মিনিটের মতো কষিয়ে নিব। 2 মিনিট কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে টক দই আধা কাপ। অবশ্যই টক দইটা দিতে হবে, তাহলে আলুর দমটা স্পেশাল হবে, খেতে বেশি মজার হবে আর কি। তো টক দইটা দেওয়ার পর 2 মিনিট কষিয়ে নিচ্ছি। 2 মিনিট কষিয়ে নিয়ে এখানে আমি টমেটো অ্যাড করে দিব। আমি মাঝারি সাইজের 2টি টমেটো কুচি করে নিয়েছি। টমেটোটা দেওয়ার পর প্রায় 5 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিচ্ছি টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। এই রান্নার মশলাটা যত ভালো কষানো হবে এই আলুর দমটা খেতে ততটাই মজার হবে, তাই আমি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। টমেটোটা অনেকটা মিশে গিয়েছে, তো মশলাটা কষানো হয়ে গিয়েছে প্রায় 5-7 মিনিট। এখন দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা আলুগুলো। আর এই আলুগুলো দিয়ে কিন্তু আলুর দমটা রান্না করলে দেখতে সুন্দর হয় আর খেতেও বেশি মজার হয়। তো আলুগুলো দেওয়ার পর এখন আরও প্রায় 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিট। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি, ফুল আঁচে রাখলে মশলাটা পুড়ে যেতে পারে তাই। তো 2 মিনিট পর সব কিছু একত্রে আমি নেড়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব এখানে আমি গরম মশলার গুঁড়ি 1 চা চামচ। গরম মশলার গুঁড়ি কীভাবে করতে হয় আমি কিন্তু এর আগে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করেছিলাম, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। তো গরম মশলাটা দেওয়ার পর নেড়ে চেড়ে এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপের মতো। পানি অ্যাড করে দিয়ে সব কিছু একত্রে নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলার আঁচটা ফুল আঁচে করে প্রায় 5 মিনিট। 5 মিনিট পর এই যে ফুটে এসেছে। এখন আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিব। আমি এখানে আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, তবে আপনারা যদি জাল খেতে পছন্দ করেন কাঁচামরিচটা ফালি করে দিতে পারেন, তাহলে মরিচের গুঁড়ার পরিমাণটা কমিয়ে দিবেন। তো আস্ত কাঁচামরিচগুলো দিয়ে এখন নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 7 থেকে 8 মিনিট। চুলার আঁচটা আমি এখন মিডিয়াম আঁচে করে দিয়েছি। 7 থেকে 8 মিনিট পর এই যে দেখুন তেলটা কিন্তু বেশি এসেছে আর ঝোলটা অনেকটা কমে এসেছে। ঠান্ডা হওয়ার পর ঝোলটা কিন্তু আরও কমে যাবে, যেহেতু এটা আলু কিন্তু ঠান্ডা হওয়া রান্না ঠান্ডা হওয়ার পর কিছুটা ঝোল শুষে নেই। তো প্রায় আমি আরও 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। 3 মিনিট পর ঝোলটা একদম মাখা মাখা হয়েছে। তো রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর একত্রে সব কিছু নেড়ে চেড়ে তারপর আমি প্যানটাকে নামিয়ে নিব। তো ধনিয়া পাতা কুচিটা আমি নেড়ে দিচ্ছি যাতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো রান্নাটাতে ছড়িয়ে যায়। রান্নাটি শেষ, চুলাটা বন্ধ করে দিয়েছি আর প্যানটা নামিয়ে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এই আলুর দমটা, একদম মাখা মাখা। এই পর্যায়ে নামিয়ে নিলে খেতে বেশি মজার হয়। এর চেয়ে বেশি শুকিয়ে নামাবেন না, যেহেতু আলুটা ঝোলটা আরও কিছুটা শুষে নিবে ঠান্ডা হওয়ার পর। আমি লুচির সাথে সার্ভ করেছি এই আলুর দমটি। আপনারা রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথেও সার্ভ করতে পারেন, খেতে দারুণ হয়। আমার কাছে তো এইভাবে ভীষণ ভালো লেগেছে।
আশা করি আপনাদের কাছে রেসিপিটি অবশ্যই ভালো লাগবে, অবশ্যই রান্নাটি করবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।